বর্তমান যারা রাজনীতি করছেন আপনারা এইসব বিভাজনের রাজনীতি, সব ভক্করচক্র রাজনীতি থেকে বেরিয়ে আসেন। এটাই আপনাদের জন্য মঙ্গল হবে। কারণ কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী মারা গিয়েছে। আমি যদি এভাবে বিষয়টাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি যে আমার ক্যাম্পাসের বা আপনার ক্যাম্পাসের একজন সাধারণ শিক্ষার্থী মারা গিয়েছে এক হলে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, তাকে ছুরিঘাতে আঘাত করা হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি সিনিয়র ভাই, আপনি কি এতটুকু করতে পারবেন না যে আপনার ফেসবুক স্ট্যাটাসে এতটুকু লিখতে পারবেন না যে ভাইয়ের হচ্ছে হত্যার বিচার চাই? কিন্তু আপনি বাংলাদেশের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা হয়েও আপনার ক্যাম্পাসের এক ছোট ভাইকে যখন ছুরিঘাতে হত্যা করে সন্ত্রাসী হামলায় করে, তখন আপনার ভূমিকাটা একদম নীরব ছিল। আপনি বর্তমান একটা ন্যাশনাল পার্টি বা একটা একটা রাজনৈতিক দলের উচ্চপদস্থ হচ্ছে যে পোস্টধারী নেতা হয়েও যদি আপনি এমনটা করেন, তাহলে দেশ আপনার কাছ থেকে কি শিখবে ভাই? আমি একটা জিনিস খুব বাজেভাবে লক্ষ্য করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ভাই, শামু ভাই, তিনি আহ আমাদের পাশেরই সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছেন এবং সেখানেই কতগুলো দুর্বৃত্তের ছুরিঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে মারা হয়েছে। এটা কিন্তু খুবই লজ্জাজনক আমাদের জন্য, আমাদের ক্যাম্পাসের জন্য খুবই লজ্জাজনক। আর আপনারা যারা এই বাংলাদেশের লিডার আছেন, আপনাদেরকে যারা তৈরি করলো, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে কিন্তু আমাদের এই সাম্য ভাই সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি একজন জুলাই যোদ্ধা। আর তিনি সব সব থেকে বড় কথা, তিনি হচ্ছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ রানিং শিক্ষার্থী, আর তাকে মারা হয়েছে। কিন্তু আপনারা আপনাদের পক্ষ থেকে একটা বিবৃতি পর্যন্ত দেননি বা আপনার দল থেকে কোনো কিছু বলা হয়নি। আমি দলের কথা বাদ দিলাম, আপনি বড় নেতা, এসব কথাও বাদ দিলাম, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী, তাই না? সেই জায়গা থেকে যদি আমি বলি যে আপনার ক্যাম্পাসের আপনার হলের ছোট ভাই মারা গিয়েছে, আপনার ছোট ভাইকে হত্যা করা হয়েছে, তো আপনি কি একটা বিবৃতি দিবেন না? আপনি কি একটু সংহতি প্রকাশ করবেন না? কিন্তু আমরা আপনার কাছ থেকে তেমন কিছু দেখি নাই। এসব বিভাজনের রাজনীতি, এসবের সমন্বয় খেলাধুলা আপনি বাদ দিয়ে দেন ভাই। না হলে সামনের দিকে আপনাদের আসলে খুব একটা ভালো হবে না। একটা জিনিস আমি একটা জিনিস বরাবর এভাবে বলবার চেষ্টা করি যে আমাদের বাংলাদেশের যেই আন্দোলনগুলো হয়, আমাদের বাংলাদেশের অভ্যুত্থানগুলো হয়, এই অভ্যুত্থানে যারা যারা নেতৃত্ব দেয় সামনের সারি থেকে, তারা কিন্তু এক প্রকার হিরো। আর এই হিরো থেকে জিরো হতে কিন্তু পরবর্তীতে 10 সেকেন্ডও সময় লাগে না বা 10 মিনিটও সময় লাগে না। তো সেই জায়গা থেকে আপনারা যারা আছেন, যারা বিভাজনের রাজনীতি করছেন, দল মত নির্বিশেষে, আমার ভাই মারা গিয়েছে, আমি আমার ভাইয়ের প্রতিবাদ জানাবো, মৃত্যুর প্রতিবাদ জানাবো, আমি বিচার চাইবো ভাই। এতটুকু চাইতে পারি না? এসব কিসের রাজনীতি করেন আপনারা? আপনারা নাকি গোটা বাংলাদেশকে লিড দিবেন আগামীতে? এই আপনাদের বাংলাদেশের লিড দিবার নমুনা ভাই?